দেশের বিনোদন অঙ্গনে নতুন উদ্যোগের বার্তা নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ইটিভি বাইফা অ্যাওয়ার্ড 2026-এর অ্যাওয়ার্ড উন্মোচন ও প্রেস মিট। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর অভিজাত হোটেলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোবিজের বিভিন্ন অঙ্গনের শতাধিক সুপরিচিত তারকামুখ। বাইফা অ্যাওয়ার্ডের চেয়ারম্যান মেরিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাইফার অ্যাডভাইজার মোহাম্মদ মানসুরুল হক, বাইফার ডিরেক্টর অন্তু করিম এবং মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলিম সহ জুরি বোর্ডের তারকা প্রতিনিধি, অভিনেতা আজিজুল হাকিম, সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, চিত্রনায়িকা রোজিনা, চলচ্চিত্র নির্মাতা দীপঙ্কর দীপন সহ আরও অনেকেই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই দিনটা খুব স্পেশাল আমাদের জন্য। আজকেই আসলে এত আড়ম্বরভাবে আপনারা এখানে আমাদেরকে জয়েন করেছেন, সত্যি মনে হচ্ছে যে বাইফা সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। আমরা সর্বোচ্চ গুণগত মান এবং সর্বোচ্চ কোয়ালিটি আমরা মেনটেন করব এই বাইফার সমস্ত ক্যাটাগরিকে নির্বাচন করার ক্ষেত্রে। বাইফার যে পঞ্চম আসর আমরা করতে যাচ্ছি 8ই মেতে, এবং 29টি ক্যাটাগরিতে যে আমরা নির্বাচন করব, এখানে সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করব। আমি কার কথা ফেলে কার কথা বলবো? এখানে যারা বসে আছেন, আমি একটি নাম রোজিনা আপা বলা উচিত না, আসলে আপা বললেই বড় বোঝা যায়। বড় না উনি কখনোই বোধ করি বয়স আর বাড়বে না। বাইফা অনুষ্ঠান যখন থেকে শুরু হয়েছে প্রথম থেকেই কিন্তু আমি জুরি বোর্ডে ছিলাম, আর যতদিন এই বাইফা অনুষ্ঠান হবে, আমি যদি বেঁচে থাকি, আমি বাইফা অনুষ্ঠানের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমাকে একজন জুরি হিসেবে এখানে দায়িত্ব পালন করবার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এবং চিফ জুরি হিসেবে দায়িত্ব পালন করবার দায়িত্ব দিয়েছেন, এবং আমার সঙ্গে যারা আছেন, যারা জুরি হিসেবে আছেন, প্রত্যেকেই খুব দায়িত্বশীল এবং যার যার ক্ষেত্রে খুব স্বমহিমায় উজ্জ্বল। যারা এখানে যুক্ত থাকেন তাদের প্রত্যেকের মধ্যে একটা অদ্ভুত আন্তরিকতা কাজ করে। তারা প্রত্যেকটা সেক্টরে চেষ্টা করেন একটা পুঙ্খানুপুঙ্খ একটি পূর্ণাঙ্গ অনুষ্ঠান, একটি মূল্যায়ন সবার সামনে হাজির করার। বাইফার সাথে ছিলাম, আছি, স্বপন ডাকলেও আছি, না ডাকলেও আছি, কিন্তু আমি চাই যে স্বপন বড় হোক, স্বপনের বাইফা আমাদের বাইফা। যে ক্যাটাগরিগুলো আছে, এই ক্যাটাগরিগুলোর মধ্যে আমরা এবার কন্টেন্ট ক্রিয়েশনকে আমাদের একটা ফিক্সড ক্যাটাগরি হিসেবে ইনক্লুড করেছি। এজন্য জোরে একটা করতালি চাই আমি সবার কাছ থেকে। এ সময় বাইফার প্রতিষ্ঠাতা ও সিইও শাহরিয়ার স্বপন নিশ্চিত করেন, আগামী 8 মে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হল অফ ফেমে অনুষ্ঠিত হবে বাইফার পঞ্চম আসর। ইনশাআল্লাহ 8ই মে হল অফ ফেমে বিগেস্ট ধামাকা হবে। এছাড়া তিনি আয়োজনের পরিকল্পনা ও থিমের সংক্ষিপ্ত ধারণাও তুলে ধরেন। এবং আমরা এতটুকু বলতে পারি যে ইনশাআল্লাহ এবারের আয়োজনে আপনারা গণমাধ্যম থেকে যারা আসবেন, এবার অনেক নতুন কিছু দেখতে পাবেন। মিঠুন রাজ, চ্যানেল আই।